যদি একটা গুনাহ নিয়ে কবরে যাই, ওই কবরে আযাব এক সেকেন্ড ভোগ করার মতো ক্ষমতা কারো নাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলো আপনার বান্দা যাবে কারদারে। বলেন আপনার বান্দা যাবে কারদারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দর যাতে রইলাম পড়িয়া। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দাও। আয় আল্লাহ বাকি জিন্দেগি আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করে দেন আল্লাহ। মাদ্রাসাকে কবুল করে নেন, শিক্ষক মহোদয়কে কবুল করে নেন। আয় আল্লাহ মুহতামি হুজুরকে কবুল করে নেন, ছাত্রদেরকে কবুল করে নেন। প্রত্যেকটা ছাত্রকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। রব্বানা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা। ইনশাআল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। পরের যে কথাটা সেটি হলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদের কাছে আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। কেউ না দেখলে দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন। বলে আমরা আছি যেখানে আল্লাহ আছেন সেখানে আমাদের সব কিছুই আল্লাহ তাআলা দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। আমরা কোথায় গুনাহের কাজ করতেছি, কোথায় ভালো কাজ করতেছি দেখতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখতেছেন। এজন্য এটা মাথায় রেখে জমিনে চলা, এটা মাথায় রেখে জমিনে চলা। সুন্দর একটা ঘটনা এখানে ছিল, বলার সময় নেই। যদি আল্লাহ পাক যদি আর কোনোদিন সময় আল্লাহ পাক সুযোগ করে দেয় তাহলে বলবো। ইতিহাস থেকে এই ঘটনা পেয়েছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একটা সুন্দর ঘটনা আছে। এই ঘটনার মধ্যে মাআরিফে মাসনবীর মধ্যে ঘটনা এনেছেন। এখানে আমরা আছি যেখানে আল্লাহ আছেন সেখানে এই বিষয়ের উপরে সুন্দর একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। যদি কোনোদিন সময় হয় আরেকদিন আসার আল্লাহ পাক তৌফিক দিয়া দেন, সেদিন বলবো ইনশাআল্লাহ। এখন মুনাজাত হবে। যারা বাইরে ঘোরাফেরা করতেছি মেহেরবানি করে সকলে চলে আসি। গভীর রজনীতে আল্লাহ তাআলা মুনাজাত কবুল করেন, কারণ সবাই ঘুমিয়ে থাকে। আল্লাহ ঘুমায় নাকি? আল্লাহ তাআলা ঘুমায় না। আমরা আল্লাহর কাছে কিছু চাইব, বিশেষ করে সামনে রমজান মাস। এই রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিব, আগে থেকেই চিন্তা করব পুরা রমজান মাস আমরা ইবাদতের মাধ্যমে কেমনে কাটাইতে পারি। আমাদের যেন কোনো গুনাহ না হয়, কোনো গুনাহের কাজ না হয়। যে যুবক ভাইরা আছেন মোবাইলের মাধ্যমে অনেক কিছু দেখেন, মেহেরবানি করে বলছি উদাত্ত আহ্বান, তাহলে আপনারা এই গুনাহ থেকে বেঁচে থাকবেন। রমজান মাস হলো ইবাদতের মৌসুম, পুরা রমজান মাস ইবাদতে কাটাইব ইনশাআল্লাহ। বলেন আমাদের সকলকে পুরা রমজানের হক আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। পুরা রমজানের রোজাগুলো সুস্থতার সাথে আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب كريم الله গভীর রজনী তোমার কতগুলো বান্দাদেরকে নিয়ে দুটো হাত ভিক্ষুকের মতো পাতায় দিয়েছে আল্লাহ। কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ওঠার সুযোগ হয় না, কত মানুষ ঘর থেকে বের হয়ে যায় আর ঘরে আসার সুযোগ হয় না। আল্লাহ আমাদের কারো জানা নাই কার কখন জানি মৃত্যু হয়ে যায়, কার জানি কাপড়ের কাপড় দোকানের মধ্যে রেডি হয়ে গেছে রে আল্লাহ। ও দয়ার মালিক, জীবনের সমস্ত গুনাহ মাথায় লইয়া হাত তুললাম, মৃত্যু আসার আগে আগে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আজকের আয়োজন কবুল করে নেন, যারা আয়োজন করলো তাদেরকেও কবুল করে নেন আল্লাহ। যতটুকুন সওয়াব দিয়েছেন লক্ষ কোটি গুণ বাড়াই দিয়া সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজাত হারে পৌঁছায়া দেন। ও দয়ার মালিক আল্লাহ, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নেই আল্লাহ। আর কোনদিন মাকে মা বলে ডাকতে পারবে না, আর কোনদিন বাবাকে বাবা বলে ডাকতে পারবে না, আর কোনদিন বাবার শাসন পাবে না, ভালোবাসাও পাবে না, আর কোনদিন মায়ের আদরও পাবে না, ভালোবাসাও পাবে না। হে আল্লাহ, যাদের মা বাবা কবরে, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। হে আল্লাহ, ওই কবর থেকে মা ডাক দে বলে, সন্তান কোরআনের মাহফিলে গেছো রে, তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দিও। কত সন্তান মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে। হে আল্লাহ, যাদের মা বাবা কবরে, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। হে আল্লাহ, সন্তানের জন্য মার মতো আপন কেউ নেই, সন্তানের জন্য বাবার মতো আপন কেউ নেই। যার মা চলে গেছে সে বুঝে মার কত প্রয়োজন, যার বাবা চলে গেছে সে বুঝে বাবার কত প্রয়োজন। আল্লাহ, যাদের মা বাবা কবরে, কবরগুলো জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াই দিয়েছে, আমাদের যত আত্মীয় স্বজন, বংশধর, পিতৃকুল, মাতৃকুল যারা কবরে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দেন। ও দয়ার মালিক, যাদের মা বাবা আছেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কত মানুষ তোমার নবীর ঘরের জন্য দান করলো, আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, বেশি বেশি দান করার তৌফিক দান করে দেন আল্লাহ। যে যে নিয়ত করে দান করেছে তাদের নিয়তগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন, অভাব অনটন দূর করে দেন। আয় আল্লাহ, হালাল ভাবে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, যাদের পেরেশানি আছে পেরেশানি থেকে মুক্ত করে দেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, যাদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, সুস্থ রেখে তোমার গোলামি করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মহল্লা থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছেন, আয় আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা আপনার হাতে তুলে দিলাম, এই মাদ্রাসা আপনার হাতে হাওলা করে দিলাম।
মেহেরবানি করে মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনার গায়বী খাজনা থেকে যা যা প্রয়োজন মেটায়া দেন। আয় আল্লাহ শিক্ষকদেরকে কবুল করে নেন, ছাত্রদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ ছাত্রদেরকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ প্রত্যেকটা আব্বা আম্মার মনের নেক আশাগুলো কবুল করে নেন। মা বাবার চক্ষু শীতল করে সন্তান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ মা বোনেরা হাত তুলেছে, মা বোনদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালিহা বানাই দেন, মুমিন হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন। আর আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নেন, সুশিক্ষা অর্জন করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াই দিয়েছি দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন তোমার গোলামি করার তৌফিক দান করে দেন আল্লাহ। তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, আজকে দুইজন হাফেজকে পাগড়ি প্রদান করা হলো। আল্লাহ হাফেজদেরকে কবুল করে নেন। আল্লাহ তার আব্বা আম্মার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। হাফেজদেরকে দিন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আজকের আয়োজন কবুল করে নেন, আজকের মেহমানদারি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের মনের নেক আশাগুলো, মনের নেক কথাগুলো কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ যদি একটা গুনাহ নিয়ে কবরে যাই, ওই কবরে আযাব এক সেকেন্ড ভোগ করার মতো ক্ষমতা কার নাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলো আপনার বান্দা যাবে কারদারে। বলেন আপনার বান্দা যাবে কারদারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দর যাতে রইলাম পড়িয়া। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দাও। আয় আল্লাহ বাকি জিন্দেগি আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করে দেন আল্লাহ। মাদ্রাসাকে কবুল করে নেন, শিক্ষক মহোদয়কে কবুল করে নেন। আয় আল্লাহ মুহতামি হুজুরকে কবুল করে নেন, ছাত্রদেরকে কবুল করে নেন। প্রত্যেকটা ছাত্রকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। রব্বানা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের সময় সবার জবানে জারি করে দিও ঈমানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।